সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি এমন একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় তাহলে নিমিষেই ক্লান্তি দূর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহানাজ কিচেন থেকে শাহানাজ বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। খুব সহজে এই ডেজার্টটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। একদমই সহজ একটা ডেজার্ট। প্রথমে আমি একটা পাত্রে এখানে 1 প্যাকেট ট্যাং দিয়ে দিয়েছি। ট্যাং দিয়ে 2 কাপ পানি অ্যাড করেছি। এই পানির সাথে আগার আগার পাউডার মিশিয়ে দিব চামচ। তারপরে ভালোভাবে এটাকে আমি পানির সাথে মিশিয়ে নিতে হবে। গরম হলে এটাকে মিশানো যাবে না, কারণ আগার আগার পাউডার গরম হলে এটা দলা পেকে যায়। এই জন্যে ঠান্ডা পানিতে এটাকে মিক্সড করে নিতে হবে ভালোভাবে। এবার আমি এটাতে 2টা বলক নিয়ে আসব। 2টা বলক নিয়ে আসার পরে এটা আমি নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দেব। আপনি নরমালে রাখতে পারেন অথবা আপনি ফ্রিজেও রাখতে পারেন জমাট বাঁধার জন্যে। এই ডেজার্টটা যে কোনো মানুষ পছন্দ করবে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং অনেক মজাদার। বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দ হবে এই ডেজার্টটা। এবার আমি আমার পছন্দ মতো ছোট করে কেটে নেব। আপনারা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। এগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রে এগুলোকে আলাদাভাবে রেখে দেবো এক সাইডে। এবার আমি অন্য একটা পাত্রে 1 লিটার দুধ জাল করে নেব। এখানে মিশিয়ে দেব 1 কাপ আগার আগার পাউডার। একই নিয়মে এখানে মিশিয়ে নিতে হবে ঠান্ডা দুধের মধ্যে, যাতে গরম না হয়। আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্সড করার পরে এটাকে আমি চুলায় জাল করে নেব। আপনারা চিনি দিবেন সামান্য পরিমাণ, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে নেবেন। দুধটাকেও আমি বলক উঠাই নিব। 2টা বলক আসলে এটাকে আমি নাড়িয়ে নিব। বেশি জাল করার দরকার হবে না। বেশি জাল করলে আবার ডেজার্টটা শক্ত হয়ে যাবে। যখন জমাট বাঁধবো তখন হচ্ছে ডেজার্টটা শক্ত হয়ে যেতে পারে। এবার আমি নামিয়ে নেওয়ার পর হচ্ছে আগে যে জেলিটা আমি রেডি করে রেখেছিলাম সেই জেলিটা পাত্রে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দুধের মিশ্রণটা এবার আমি এটার পাত্রের মধ্যে দিয়ে দিব। দিয়ে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, যাতে ভালোভাবে এটা সেট হয়ে যায়। এবার ফ্রিজ থেকে নামিয়ে নিলেই আমার রেডি পারফেক্ট একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এবার আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য শাহানাজ কিচেনের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।